ফলো লাইক নেওয়ার পরে এখন কি হয়েছে, তো আপনি যে আপনার প্রোফাইলতে ফলো করছেন তাদেরকে আপনি ফলোয়ার হিসেবে রাখতে চাইতেছেন না, তাকে কি করতে চাইতেছেন, আপনি ফলোয়ারগুলো তুলে দিতে চাইতেছেন। মানে অনেক আননোন পারসনকে আপনি ফলো করে রাখছেন, সেগুলো তুলে দিতে যাচ্ছেন। তো কি করে তুলবেন, আপনার প্রোফাইলটাকে কি করে নেবেন, প্রথমে হচ্ছে প্রফেশনাল মুড করে নেবেন। আর যদি প্রফেশনাল মুড করা থাকে তাহলে কিছু দরকার নাই। এই যে দেখেন ল্যাপটপ থেকে প্রফেশনাল মুড কি করে করবেন, হ্যাঁ আপনার আইডিতে, পেজে দিয়ে ফলোয়ার হয় না, ফলোয়ার হচ্ছে আইডি দিয়ে। আপনার আপনি যেগুলো ফলো করছেন, আপনি যাদের ফলো করছেন এগুলো আপনার আইডি থেকে গেছে, পেজ থেকে না। ওইটা তো বাড়ছে, ওরা আপনাকে করছে, বাট আপনি করছেন না। আপনি যে ওটা আপনার আইডি থেকে গেছে। হ্যাঁ বলেন। লাইক ফর লাইকে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে লাইক ফর লাইকে গেলাম, হ্যাঁ এটা দেখে নেন, করার দরকার নাই। লগ ইন করি এখান থেকে, আমার কি অ্যাকাউন্ট আছে? সিকিউরিটি ওইভাবে ওয়েবসাইট বানাইছে। তো দেখেন এইখান থেকে যখন আমি এই পেজটাতে আমার আসলাম, আসার পরে আমার এখানে কিন্তু ক্রেডিট আছে, 2 ক্রেডিট আছে না। এখন আমি চাইতেছি ক্রেডিট বাড়াবো, তাহলে ফ্রি ক্রেডিটের যে অবশ্যই আমি এখান থেকে কি করব, এই যে এগুলোতে লাইক করব, তাই না। এখানে আমি আমি এখানে লাইক করতে গেলাম, যার পরে আসেন আমি একটা লাইক করি। এই যে আমি একটা কি করলাম, ফলো করলাম। তো আমি ফলো করছি, করার পরে এখান থেকে কি করলাম, আমি কনফার্ম করলাম। তো কনফার্ম করার পরে ধরেন আমার এখানে কত ক্রেডিট হলো, তাহলে 7 2 9 ক্রেডিট হয়ে গেল। আমি এখন আর কাজ করবো না, আমি চাইতেছি এটা কেটে দিব। কেটে দিলাম। এই যে দেখেন লাস্টে এরকম ট্যাব থাকে না, এখান থেকে আবার ফলোইং ট্যাব তুলে নিবেন। এই যে এখান থেকে কি করে দিবেন, আনফলো করে দিবেন। এই যে আনফলো আপডেট দেওয়ার পরে, হ্যাঁ আমি বলি শোনেন, আমি এখান থেকে ধরেন যখন একে ফলো করলাম, আরেকবার দেখেন, আমি ধরেন একে 3 ক্রেডিট আমি নিব না, 5 ক্রেডিট এটা নিব। লাইকে ক্লিক করলাম, করার পর এখানে কোথায় গেলাম, এইখান থেকে আমি যাইতেছি হচ্ছে ওর পেজে চলে যাচ্ছি। এই যে আবার আসছে, এখানে আমি কি করলাম, ফলো করলাম, করছি, ফলো হয়ে গেল। আমি কোথাও না ক্লিক করে, এই কস্টে না ক্লিক করে সাইডে ক্লিক করলাম, করার পরে আমি এটা ক্লেম করে নিলাম। 5 আমার ক্লেম হয়েছে এখানে। হয়ে গেলে আমি এটা মাইনাস করলাম, আমার কাজ শেষ, আমার ক্রেডিট নেওয়া হয়ে গেছে সারাদিনের। এখন এই যে দেখেন পেজগুলো কি সব সামনে আসছে। এখান থেকে আমি আনফলো করলাম, এই যে আনফলো আপডেট দিয়ে এটা কেটে দিলাম। এবার দেখেন এই যে আরেকটা করলাম, এটাকে আনফলো করলাম, করে এটা কেটে দিলাম। সবগুলো স্ক্রিনে থাকবে, আনফলো করে দিয়ে আপনি বের হয়ে চলে আসবেন। বারবার এই ঝামেলা করা লাগবে না, একবারই যা ঝামেলা। হ্যাঁ বলেন, আসেন। আসলাম ফ্রি ক্রেডিটে। হুম হুম এটা 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 দিচ্ছে না, তার মানে এটা সার্ভে কোনো হয়তো মেইনটেনেন্স আছে, এই জন্য দিচ্ছে না। ক্রেডিট আপনি যে এইখানে যে কোনোটাতে করে নিতে পারেন, ঠিক আছে। ধরেন এখানে আমি হচ্ছে সাপোজ ইউটিউব লাইকে ক্লিক করলাম। এই দেখেন ইউটিউব লাইক থেকে যদি আমি ক্রেডিট নিই, একটা ক্রেডিটে কত দিচ্ছে। আমি যখন ইউটিউবে গিয়ে ওকে লাইক করি, এই পেজে দেখেন আমাকে 19 ক্রেডিট দেবে। আপনি ক্রেডিট যেটা থেকে চাই সেটা থেকে নিতে পারেন। দেখেন আমি এই যে 1 মিনিটের একটা ভিডিও আছে না, এইখানে হচ্ছে যদি একটা লাইকটা করি, এটা কি 1 মিনিট না 1 ঘন্টা 45 মিনিট। ধরেন এই যে এখানে লাইক আছে না, লাইক করলাম, করার পরে এখানে ব্যাক আসলাম, এখান থেকে কনফার্ম করে দিলাম, এই যে 19 ক্রেডিট যোগ হয়েছে। তারপরে দেখেন এরকম স্কিপ করলাম, দেখে এটাতে 2 ক্রেডিট দিচ্ছে, আমি এগুলো করবো না। আমার ধরে ইউটিউবে আমি এখন বেশি পাচ্ছি না, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাই ইনস্টাগ্রামে, চলে যাই ইনস্টাগ্রামে, দেখি ইনস্টাগ্রামে এটা 4 ক্রেডিট দিবে। আপনারা যে কোনোটা থেকে ক্রেডিট যোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্রেডিট যোগ করার জন্য আপনি এখানে যতগুলো অপশন দিছে না, যে কোনোটা থেকে করতে পারেন। কারণ আমি সাপোজ আমি টিকটকে ফলো করব, করে ক্রেডিট নিব, আমি ফেসবুকে না টিকটকে নিব। কি আপনি টিকটকে যদি টিকটক থেকে ফলো করেন, তাহলে টিকটকের অ্যাকাউন্ট থেকে ফলো হবে, তখন আপনাকে টিকটক থেকে উঠাইতে হবে। যদি ইউটিউব থেকে করেন, তাহলে ইউটিউব থেকে উঠাইতে হবে। যে অ্যাকাউন্ট আপনার কাছে আছে, আপনি সেই অ্যাকাউন্ট থেকে ফলো করবেন না। কি দিচ্ছে না,
কত ক্রেডিট আছে? 3 ক্রেডিট আছে। আর ক্রেডিট বিয়োগ করতে দিচ্ছে না, কি বলতেছে? আচ্ছা যদি না নেয় অ্যাকাউন্ট চেঞ্জ, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর ওই যে 10 মিনিট মেল থেকে আবার মেল নেবেন, নিয়ে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঝামেলা শেষ। হ্যাঁ বলেন। পেজের লিংক দিয়ে আছে, আইডি লিংক দিবেন, তো আইডি লিংকটা কপি করে নিয়ে এসে দেন। হ্যাঁ এখানে প্রশ্নটা যেটা লিখছেন জবে কালেক্ট স্ক্রিনশট, মানে যে কাজটা আমরা করব সেটা স্ক্রিনশট নিব, তারপরে ওটা আপনি আমাকে দেখাবেন, তাইলেই হবে, আর কিছু না। এখন কথা হলো আমি আপনাদেরকে এটা দিতেও পারি না। না সেটা আপনি না দেন, অন্য কোথাও যে এরকম কোনো সমস্যা বললাম সেটা তো আমার সব করতে সুবিধা হবে, এখানে জানা। তো দেখেন আমি আমার ক্যানভাতে যাই, সবাই এদিকে মনোযোগ দেন, আমি যেন কোনো ক্লিক ক্লিকে শব্দ না শুনি, ঠিক আছে? সবার চোখ থাকবে এইদিকে। যত প্রশ্ন থাকবে এর মধ্যে সবগুলো নোট করবেন। করে যায় নাই ল্যাপটপের পিছনে। হ্যাঁ স্যার আসতেছি দিদি, পরীক্ষা আসছে এটা আসছে। আচ্ছা মনে করেন যে আমরা তো ছবি তো এই পর্যন্ত নেওয়া তো আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের প্রবলেমটা মেন শুরু হয়েছে লেখার যে স্পেসটা আর আইকনের স্পেসটা সেম করা থেকে প্রবলেমটা শুরু হয়েছে। তো দেখেন আমি এখান থেকে টেক্সট নেই, এই যে টেক্সট এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে একটা টেক্সট নিলাম, ঠিক আছে? নেয়ার পরে এখানে আমি কি দেখবো, একটা মানে ডামি টেক্সট দিই বা ডেমো টেক্সট দিই। তো ধরেন আমি এই পর্যন্ত এখানে লিখলাম, তাই না? লেখার পরে আমার এইটা অনেকে কালকে যেটা প্রশ্ন করছিলেন যে এইরকম হয়ে আছে, এটা ঠিক করব কি করে, ঠিক আছে না? তো এটা ঠিক করার জন্য দেখেন এখান থেকে আমি ফন্টের সাইজটা প্রথমত কমাবো, কমতেছে। তারপরে ধরেন আমার ফন্টের সাইজ এখান থেকে আমি রাখলাম হচ্ছে 25 রাখার পরে 2 লাইন হয়ে গেছে না? এই সাইডে দেখেন একটা বিষয় আছে, এই যে দেখছেন এইটাকে যদি আমি টেনে এইভাবে দিই, দেখেন এটা কি চলে আসলো এক লাইনে আসলো, কিন্তু তারপর দেখেন এই সাইড থেকে খানিক জায়গা ছেড়ে দিচ্ছে, এই সাইড থেকে ছেড়ে দিচ্ছে। কারণ কি, এটা আমার আছে মিডিলে, অ্যালাইনমেন্টটা কি আছে, সেন্টার বা মিডিলে আছে। তো আমি এটাকে কি করে দিব, এটাকে আমি রাইট করে দিব বা লেফট করে দিব, মানে যে কোনো এক সাইডে নেব। তো নেওয়ার পরে আমি এই সাইডে নিচ্ছি। এখন আমার এইখান থেকে দেখেন এটা তারপরেও আমার কি ইমেজের উপরে উঠে যাচ্ছে না? তার মানে এটা আমাকে আরো ছোট করা লাগবে। আসেন আমি ছোট করি, কারণ আমি এখান থেকে 17 দিলাম, আমার মিলে গেছে। এই তাহলে এই ঘরটাকে এখান থেকে কি করব, এভাবে ছোট করে দিব, ঠিক আছে? একটা কথা বলি, প্রিন্টিং এর সময়, হ্যাঁ, আমরা যে ভিজিটিং কার্ডগুলো দেখি না আমাদের হাতে, এগুলোর ফন্টের সাইজ কত থাকে শুনবেন? 8 পিটি, মানে সাইজ থেকে 8 অত সুন্দর বোঝা যায়। তার মানে এইখানে যদি 17 আছে, এটা যদি প্রিন্ট করেন দেখতে অনেকটা বড় লাগবে। আমরা হচ্ছে যে বিশেষ করে যেগুলো হচ্ছে লেখা পড়ি না, বা A4 সাইজের পেজে পড়ি, যেগুলো অফিসিয়াল ডকুমেন্টস থাকে, এগুলো সর্বোচ্চ 12 পিটিতে লেখা থাকে। 12 পিটিতেই অত সুন্দর, মানে ওরকম একটা সাইজ থাকে, তাহলে 17 পিটিটা ওর থেকে অনেক বেশি বড় হবে। তো যাই হোক, এখানে দেখতে মনে হচ্ছে ছোট আসছে, কিন্তু এটা কিন্তু একটু বড় আছে। দেখেন আমার এখানে কিন্তু 55% এটা জুম আছে। আমি যেটাকে 100% জুম করি, একটা কাগজ তো 100%, তাই না? 100% জুম করলে কি এটা এখন কি বড় আছে, বোঝা যাচ্ছে? তার মানে এটা কিন্তু বড় আছে চোখে। যখন আমি এটাকে ছোট করে রাখছি আমার কাজ করার সুবিধাতে, তখন কিন্তু এটা ছোট লাগতেছে। তো আমি এইটুকু নিলাম, নেয়ার পরে এইটাকে আমি কি করি, আরো 2-4টা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করছেন আপনারা কি করে, এটার উপরে ক্লিক করে তারপর এখানে ডুপ্লিকেট করছেন না? শর্টকাট কি শুনবেন? শর্টকাট হইতেছে এইখান থেকে একটা আপনি নিচে ডুপ্লিকেট করে নিচ্ছেন, নেয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন যতগুলো প্রয়োজন ততগুলো ডুপ্লিকেট হবে। এটাতে দিলেও হয়,
কিন্তু কন্ট্রোল ডি প্রেস করলেও হয়। কন্ট্রোল ডি হচ্ছে শর্টকাট। মানে শিফট সেটে ধরে ওটা নিয়ে এসে সেটে দিবেন কি 2 নাম্বারটা কেমনে ইয়েতে দিবেন 2 নাম্বারটা এই যে এটা দেখেন আমি এইখানে এটা নিছি না, নেয়ার পরে এটাকে ধরেন প্রথমে একটা ডুপ্লিকেট করে নিলেন এখান থেকে, নেয়ার পরে এটাকে একটা সাইজ দিয়ে নিলেন যে আমি এতটুকু দূরত্বতে রাখতে চাইতেছি, রাখার পরে কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন সেম সাইজে বা সেম গ্যাপ রেখে রেখে পরেরগুলো তৈরি হয়ে যাবে। হয়েছে? এখন দেখেন এইখান থেকে আইকনের বিষয়টাও সেম। ধরেন সাপোজ আমি এখান থেকে এই আইকনটাই রাখতে চাইতেছি, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই আইকনটাকে কি করবেন, এখান থেকে সাইজটা বোঝায় দেন। ভাইয়া তাহলে আমরা লেখার ফন্ট সর্বোচ্চ কত দিব তাহলে? আপনার আর্টবোর্ডে যদি অনেক স্পেস থাকে এখানে তাহলে আপনি আরো বড় দিতে পারেন, অসুবিধা নেই। যদি জায়গা না থাকে তাহলে আপনি ছোট করে দেন। তো দেখেন এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি একটা আইকন দিয়ে নিছি না, এই আইকনটাকে আমি কি করব, জাস্ট এইখান থেকে টেনে এনে অল্টার প্রেস করে এটাতে দিলাম, দিছি, আমার দুইটাতে এখন চলে আসছে না। এইভাবে একটা করা যায় যে কন্ট্রোল ডি প্রেস করে করে এখন সবগুলো সামনে এভাবেও দিতে পারেন। আর আরেকটা ওয়ে আসছে যেটা হচ্ছে অরিজিনাল ওয়ে, ঠিক আছে? সেটা কি, আপনি মনে করেন যে এগুলো আপনার সাইজ মিলে নাই, যে এরকম এরকম সাইজ হয়ে আছে, ঠিক আছে, আপনি প্রথমটা আর লাস্টেরটা মিলাবেন, প্রথমটা আর লাস্টেরটা কি করবেন, সাইজটা সেম রাখবেন, মানে লেখার বরাবর রাখবেন, রাখার পরে সবগুলো এগুলো শিফট প্রেস করে সিলেক্ট করে নেবেন। সবগুলো সিলেক্ট করছি, করার পরে এখান থেকে রাইট ক্লিক করে এইখানে দেখেন যে স্পেস ইভেনলি লেখা আছে না, এইখান থেকে এটা ভার্টিক্যালি করে দেন, সবগুলো দেখেন সেম সাইজ নিয়ে নেবে। বুঝতে পারছেন? আপনার লেখা ধরেন আমার এই যে এইগুলো আমি কন্ট্রোল ডি প্রেস করে করলাম না, হয়তো আমার এরকম হইলো যে একটা লেখা এক এক জায়গায় আছে, এভাবে এভাবে পড়ে আছে, ঠিক আছে? তো আমি কি করলাম, লাস্টের লেখাটা আমি এইখানে রাখবো এটা আমি জানি, আর প্রথম লেখাটা আমি এখানে রাখবো এটা আমি জানি। তারপরে আমি কি করব, সবগুলোকে কি করব, এবার সিলেক্ট করে নিব, সবগুলোকে শিফট প্রেস করে এভাবে সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমি এখান থেকে রাইট ক্লিক করব, করে দেখেন এগুলো তো সব অ্যালাইন কি ঠিক আছে? ঠিক নাই তো, এক একটা এক এক জায়গায় আছে না, তাহলে অ্যালাইন এলিমেন্টে যায় এখান থেকে কি করে দিব, লেফট করে দিব, সবগুলো দেখেন লেফটে চলে আসছে। আবার রাইট ক্লিক করব, করে এখান থেকে যে স্পেস যেটা আছে এটাকে কি করে দিব, ভার্টিক্যালি, দেখেন সবগুলো সাইজ ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই আরেকটা কথা বলি, বলেন। কোনগুলো হচ্ছে আপনি কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করা লাগে আর কোনগুলো শিফট ধরে? এই লেখাগুলো সব আপনাকে শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে মাল্টি সিলেক্টে। এখন কথা হলো কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি ইলিস্ট্রেটর, ফটোশপও এইভাবে শিফট প্রেস করে সিলেক্ট করতে হয়। বাট আপনি যদি ওয়ার্ড ইয়াতে যান, এই যে কি যেন বলে এটা, মাইক্রোসফট ওয়ার্ডে যান, তখন আপনাকে কন্ট্রোল প্রেস করে শিফট করতে হয়। আবার যদি আপনি উইন্ডোজের ডিফল্টে যান, এই যে এখানে যেগুলো ইমেজ বা ফাইল থাকে না, এই যে এখান থেকে কন্ট্রোল চাপের ভাই এখানে যে ডাউনলোড ফাইলগুলো আছে, এগুলো কিন্তু আবার আপনি শিফট প্রেস করে সিলেক্ট করতে পারবেন না, এগুলোকে আপনার কন্ট্রোল প্রেস করে করে একটা একটা করে সিলেক্ট করতে হবে। যদি আপনি শিফট প্রেস করে সিলেক্ট করেন তাহলে দেখেন কি হবে, আমি এটাকে সিলেক্ট করছি, এরপরে চাইতেছি এটাকে সিলেক্ট করতে, শিফট প্রেস করে সিলেক্ট করলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি এখান থেকে চাই যে আমি এইটা আর এইটা সিলেক্ট করব, তাহলে আমাকে কন্ট্রোল প্রেস করে এই দুটো সিলেক্ট করতে হবে। মানে এক্সট্রা এক্সট্রা করে সিলেক্ট করতে গেলে সেটা কন্ট্রোল ধরে করবে, হ্যাঁ আর সবগুলো যদি সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে শিফট ধরে করবে। হ্যাঁ, ধরেন আমি চাইতেছি আমার এইখানে একটা ফাইল আছে, আমি এই সবগুলো এক ক্লিকে সিলেক্ট করবো, তাহলে একবারে নিচে চলে আসছি, আসার পরে এখন শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করি, দেখেন সব ফাইল সিলেক্ট হয়েছে। সবগুলোকে সিলেক্ট করতে চাইলে এটা করতে পারি, আবার কি করতে পারি, কন্ট্রোল এ দিয়েও সব সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে শিফটের কাজ। আর আপনি যদি চান যে না আমি হচ্ছে এইটা আর হচ্ছে লাস্টেরটা সিলেক্ট করব, তাহলে আপনাকে কন্ট্রোল দিয়ে এই দুটো সিলেক্ট করতে হবে। তো এক একটা জায়গার বিষয় এক একটা, মানে এই শিফট আর কন্ট্রোলেরই যত খেলা। আচ্ছা বলেন, বলতেছি। আচ্ছা এখন দেখেন আমার এইখানে আইকনের সাথে একটা গ্যাপ হয়ে আছে না, একবারে মিলে আছে না, আমি চাইতেছি একটু ফাঁকা দিতে, আপনারা কি করবেন বলেন তো, একটা একটা করে কি এভাবে এভাবে সরাবেন? দেখেন কি করবেন, এখান থেকে সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, সবগুলো সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের অ্যারো কি আছে না, এই অ্যারো কিতে যেই দিকে আপনি সরাইতে চান সেই দিকে শুধু প্রেস করেন, দেখেন এমনি এমনি সরে যাবে। আর যদি আস্তে আস্তে মনে হচ্ছে সরতেছে, আরো জোরে জোরে সরাবেন, শিফট প্রেস করে অ্যারোতে প্রেস করেন, দেখেন এখন বেশি করে সরতেছে, দেখছেন? এটাই হচ্ছে এগুলো শর্টকাট, মানে শর্টকাট যত জানবেন তত কাজ আগাবে।
আচ্ছা, তো এখন আমি যদি গ্রুপের বিষয়ে, তো আমরা সবাই জানি যে গ্রুপ করলে সব একসাথে গ্রুপ হয়ে যায়। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেন, অথবা এই যে উপরে দেখেন আনগ্রুপ আর গ্রুপ লেখা আছে, তখন গ্রুপ করে দেন। সবগুলো সিলেক্ট করার পরে এখানে আপনাকে গ্রুপ আর আনগ্রুপ সাজেস্ট করবে। জি, কন্ট্রোল জি সব জায়গাতে গ্রুপ, মানে কন্ট্রোল জি প্রেস করে আপনি যে কোনো সফটওয়্যার, আমি এখন পর্যন্ত যতগুলো সফটওয়্যার ইউজ করছি সবগুলোতে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যায়। আর আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি। তো এই হচ্ছে বিষয়, মানে আপনি একটা কাজ ধরেন, একটা কথা কি, একটা কাজ 10 ঘন্টাতেও করা যায়, আবার যদি জানা থাকে সব শর্টকাট তাহলে আপনাকে 1 ঘন্টাতেও করা যায়। এটা হচ্ছে আপনার স্কিল। আপনি দেখবেন যে একটা অফিসে যখন যাবেন, আপনাকে কিন্তু প্রথমে হায়ার পদে দিবে না। কেন দিবে না বলেন তো? কারণ আপনার আগে যে এই কোম্পানিতে আসছে সে আপনার থেকে একটু হলেও বেটার জানে। হয়তো আপনি বেটার জানেন তার থেকে, আমি বলতেছি না আপনি তার থেকে বেটার জানেন না। আপনি এই স্কুলে ধরেন আসছেন, প্রথমে কি আপনাকে একটা ইংলিশ ট্রেনারের, যদি ইংলিশ ট্রেনার হিসেবে আসেন বা ইংলিশ হচ্ছে টিচার হিসেবে আসেন, আর একটা ইংলিশ ট্রেনার টিচার আছে এখানে, আপনাকে তার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে দিবে। কারণ কি, সে জানে যে এখানকার স্টুডেন্টরা কিভাবে কাজ করে বা কিভাবে ক্লাস করতে পারে। উনি তো এসে সাথে সাথে জানতে পারবে না। উনি যখন এখানে এসে 6 মাস থাকবে বা 1 বছর থাকবে, তারপরে সে জানতে পারবে, তখন কিন্তু তার প্রমোশন হবে। একটা কোম্পানিতেও কিন্তু প্রথমে গেলে আপনাকে কি দিবে, আপনাকে প্রথমে ইন্টার্নি করতে হবে। ইন্টার্নি করে 6 মাস বা 8 মাস বা 1 বছর তারা আপনাকে দেখবে আপনি কতটুকু কাজ পারেন। না পারলে আপনাকে শিখায় নেবে। ইন্টার্নির কাজটাই হলো এরকম, প্রথম অবস্থাতে আপনার কাজ দেখবে, তারপরে আপনাকে যতটুকু কোম্পানির প্রয়োজন শিখায় নেবে। নেয়ার পরে তারপরে কি করবে, আপনাকে যখন দেখবে যে আপনি এখন সব পারতেছেন, তখন তারা আপনাকে প্রমোশন করে পদ চেঞ্জ করে দিবে। তখন আপনার পরে আবার যে আসবে, তখন সে থাকবে আপনার হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আপনার যে বড় পদে আগে ছিল সে কিন্তু আপনার বড় পদেই থাকবে যতদিন না কোম্পানি তাকে বের করে দিবে। এইদিকে সবাই আরেকটা বিষয় লক্ষ্য করেন, দেখেন এইখানে আমার এরকম হয়েছে, পিঙ্কির যে প্রবলেমটা হয়েছে, কি হয়েছে, ওর কিছু কিছু লেখা আছে এরকম বড়, কিছু কিছু লেখা আছে কি এরকম ছোট, ঠিক আছে। এখন আমার সবগুলো লেখা আমি মিলাইতে চাইতেছি সেম সাইজে। এটা কি করে করতে পারেন, এই লেখাগুলো সব সিলেক্ট করলেন, সবগুলো যেভাবে সিলেক্ট করেন না, এবার সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করছি, করার পরে দেখেন এই যে এখানে প্লাস মাইনাসের পরে একটা গ্যাপ আছে না, ফন্ট সাইজ, এইখানে আমি লিখে দিই এখন 17। লেখার পরে এই সাইডে একটা ক্লিক করি, সবগুলো সাইজ এক হইছে। সবগুলো লেখাকে একবারে সিলেক্ট করে এখানে যে ফন্টের সাইজটা আছে একটা সাইজ দিয়ে দিবেন, ওই সাইজে সবগুলো লেখা ধরে নেবেন। সবগুলো লেখা সিলেক্ট করেন। তো আসেন আমরাকে দেখে আসি যে সিভি রাইটিং এর গিগের ইমেজগুলো কেমন আছে। রিজুমে লিখি, রিজুমে। তো রিজুমে রাইটিং এর কভার লেটার গুলো, ইয়াগুলো গিগে ইমেজ কি আছে, যে এরকম একটা ইমেজ দিছে, কয়েকটা ইমেজ দেখি আমরা। আচ্ছা, গিগ ইমেজ, আচ্ছা দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে ফ্রি পিকে আসলাম, ঠিক আছে। ফ্রি পিকে আসার পরে এখান থেকে আমরা একটা ভেক্টর নেই, আর এখান থেকে একটা ফ্রিতে যাই। না, আপনার আসার দরকার নেই। তো নেয়ার পরে এইখানে দেখেন অনেকগুলো কি আছে, এখানে ফাইবার গিগ রাইটিং বলছি, গিগ ইমেজ দেই। কোন ব্যাগ না না দিলাম না, দুই নাম্বার দ্বিতীয় স্থানে আছে। আরে না, তো দেখেন ফ্রি পিকে আসার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা ফ্রি পিকে আসছি। তো এখানে আমি গিগ লিখলাম, লেখার পরে দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে না,
তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, দেখি কোনটা ভালো লাগে। মাহফুজ আপু, আপনার এইটা রেডি? একটু হোয়াটসঅ্যাপে দেন। ও আচ্ছা। আমি দেখি তো দেখেন আমার এখান থেকে এটা ভালো লাগছে, ঠিক আছে, এই পিসের ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে। তো আমি এখান থেকে কি করলাম, এটা ডাউনলোড, আমি শুধু জাস্ট এআইটা ডাউনলোড করব। এখান থেকে এআইটা ডাউনলোডে দিচ্ছি। ফন্ট সাইজের পিকচারটা সবচেয়ে বেটার। তো নেওয়ার পরে আমি এই ফাইলটা ওপেন করে নেই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনারা বানাইছেন ক্যানভাতে, ক্যানভাতে বানাইলে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে বানাইলে হবে। আমি হচ্ছে ইলাস্ট্রেটরে ইউজ টু, ক্যানভাতে কাজ করতে পারবো না তা না, কিন্তু ক্যানভা থেকে আমার এখানে টোলগুলো সুবিধা হয় আমার ক্ষেত্রে। স্যার আমরা কি এটা এখন করব? না, ওনার গিগ রেডি আছে তাই জন্য উনি করছে রাইটিং দিন। বলেন। আমি ক্যানভা থেকে একটা ব্যানার তৈরি করছি স্যার, আমি এটা কি প্রিন্ট করতে পারবো? ক্যানভাতে একটা ডিজাইন করছেন, ওটা প্রিন্ট করবেন? হ্যাঁ, করা যাবে। এটা নাকি করা যায় না? যায়, কিন্তু তার আগে কিছু ডিফল্ট কাজ আছে। যাবে না তা না, যাবে, কিন্তু কিছু কাজ আছে। আচ্ছা, এখান থেকে কত হলো, এই ফন্টটা আমার মিসিং আছে, আসেন এই ফন্টটাকে ঠিক করে আসি। আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে এখানে এখন আমরা কি করব, যেহেতু আমাদের কিসের সাইজ, এটা এটা হচ্ছে আমাদের গিগের সাইজ। তো গিগের সাইজটা আমাদের কি ছিল, গিগের সাইজ কি ছিল? 1280 বাই 769 পিক্সেল, তাই না? তো এখান থেকে আমরা এটা যেহেতু আমরা ডিজিটাল পোস্ট করবো, তার জন্য আমরা 8 GB দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটাকে 72 করে দিই, ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে কি আমাদের সাইজ। তো এখন আমরা এই আর্টবোর্ডে এটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এটা অনেক বড় হয়ে আছে, এটাকে ছোট করি। তো এখান থেকে নিলাম, নেয়ার পরে দেখেন আমরা কি করি, প্রতিটা ডিজাইনের জন্য কিছুটা জায়গা বাদ দেই না? জি স্যার। তো এখান থেকে আমরা কিছুটা জায়গা বাদ দিতে পারি। তো এর মধ্যে এখন আমাদের কি করা লাগবে, এই কাজগুলো করা লাগবে। ওই লেখাটা এইটার ভিতরে নিয়ে আসতে হবে স্যার? এখন দেখেন আমরা কি করব, আমরা কি করলাম, আমরা ফাইবার থেকে কয়েকটা ইমেজ কালেক্ট করলাম না? আমি কয়েকটা ইমেজ কালেক্ট করে নিছিলাম না? তো এই ইমেজগুলো এর মধ্যে আমরা এখন নিয়ে আসবো। আসেন আমরা ইমেজগুলো নিয়ে আসি এখান থেকে। এই যে এইটা, এইটা, এইটা নিছিলাম, নেওয়ার পরে এখান থেকে এখন এআই এর ভিতরে এখানে এনে ছেড়ে দিই। মানে আমি এটা জানতে চাচ্ছি, পিকচার দিছি কোনো প্রবলেম করার সম্ভাবনা থাকে? না, পিকচার দেওয়াটা বেটার। তো দেখেন এখান থেকে আমি কি করলাম, আমি পিকচারগুলো নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি, এরা কি লেখছে এইটার উপরে আমি হচ্ছে আমার এটা রেডি করব, মানে এদের থেকে কিছু টেক্সট নিব। এদের থেকে কিছু পিকচার নিব, মানে কিছু টেক্সট নিব, তারপরে কি নিব, কিছু ডিজাইন এদের থেকে আইডিয়া নিব, নিয়ে আমি একটা ডিজাইন রেডি করব। তো দেখেন এখানে যেগুলো লেখা আছে, আমি চাইলে লেখাগুলো কি করতে পারি, লেখাগুলো সাইডে রাখি। এইখানে যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টগুলো চাইলে আমি উপরের দিকে তুলে দিতে পারি। আমি চাইতেছি মিডিলে ফাঁকা রাখবো, আমার মিডিলে ফাঁকা রাখলাম। রাখার পরে এইখান থেকে আমরা দেখি আমাদের লিমা একটা আমাদেরকে ইমেজ দিচ্ছে, ইমেজটা আমরা নিয়ে আসি।
ওটা আমার রিয়েল পিক, ওটা হচ্ছে যে সীমান্ত বিন্দু। তো এখান থেকে পিকচারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এইখানে যে আমরা যে তিনটে ইমেজ পাইছি, তিনটে ইমেজে দেখেন তিন রকম ভাবে দেওয়া আছে, দুটোতে গোল করে দেওয়া আছে আর একটাতে সাইড ভাবে দেওয়া আছে। এখন আপনার যেটা পছন্দ আপনি কি করতে পারেন, সেইভাবে ইমেজটা এখানে দিতে পারেন। আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, আপনি চাইলে এইভাবে ইমেজটা দিতে পারেন, অথবা কিভাবে দিতে পারেন, এইখানে যেভাবে গোল করে আছে এভাবেও দিতে পারেন। এটা পুরোটাই আপনার ইচ্ছা। তো এখান থেকে ফাইবার আরেকবার যাই। কষ্ট করে আমার এটা কি ঘোরানো যাবে? দেখুন তো, এটাই সুন্দর লাগছে, কীভাবে ঘোরাবো? এটাকে ঘুরাবেন তাই তো? এই যে দেখেন এখানে ফ্লিপ আছে না, ফ্লিপে ক্লিক করে কোন দিকে নেবেন সেদিকে ঘুরাবেন। কাগজ কাগজের সময় হয়ে গেছে, নিয়ে আসি চাইলে। না, তো নিলাম। আমার এখানে কি হয়েছে, আমার এখানে লেখাটা আর ইয়াটা রেডি হয়ে আসছে। আমার এখন এখানে কি আছে ইমেজের মধ্যে দেখি, এখানে জাস্ট ইনারটাতে দেখেন কয়েকটা ছোট ছোট টপিক আছে না, এই টপিকগুলো কিন্তু আমরা কি করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাই না? তো আর আমাদের আরেকটা কি কি অনুসারে দরকার আছে, গেট হায়ার্ড নাও লেখা আছে না, এইটাকে আমরা এখানে ইনক্লুড করতে পারি।